আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সুন্দরবনের কিছু অলৌকিক কাহিনী নিয়ে। সুন্দরবনের মানুষের কাছে বনবিবি পুজো একটা কঠিন জীবন সংগ্রামে বেঁচে থাকার ক্ষেত্রে এক গভীর ভরসা জোগাতো। বনবিবি হলেন সুন্দরবন অঞ্চলের মৎস্যজীবী, মধু সংগ্রহকারী ও কাঠুরিয়া জনগোষ্ঠীর দ্বারা পূজিত এক অলৌকিক দেবী। বহুকাল আগে মুসলমানদের পবিত্র তীর্থক্ষেত্র মদিনায় ইব্রাহিম নামে এক মুসলমান বাস করতেন। তার প্রথম স্ত্রী ফুলবিবির কিন্তু কোনো সন্তান ছিল না। তিনি এক শর্তে কিন্তু স্বামীকে পুনরায় বিবাহের জন্য অনুমতি দেন। তিনি এরপর আবার বিবাহ করেন, যার নাম ছিল গুলাল বিবি। আল্লাহর কৃপায় এই গুলাল বিবির কিন্তু কোল আলো করে একটা কন্যা সন্তান জন্মায়। এই কন্যা সন্তানের নাম রাখা হয় বনবিবি। এরপর কিন্তু তার একটা পুত্র সন্তানও জন্মায়, যার নাম রাখা হয় শাহজাঙ্গলি। তো তারা দুই ভাই বোন যখন কৈশোরের পথে, তখন দেবদূত গ্যাব্রিয়েল পিতা ইব্রাহিমকে বলেন যে আল্লাহর নির্দেশে তার দুই সন্তানকে এক মহৎ উদ্দেশ্যে যেতে হবে। সুন্দরবনের মধ্যে দিয়ে 18টি উল্লেখযোগ্য ছোট বড় নদী প্রবাহিত হয়ে সাগরে গিয়ে মিশেছিল। তাই কিন্তু সেই সংখ্যাকে ভিত্তি করেই সুন্দরবনকে বলা হয় 18 ভাটির দেশ। সেই সময় সুন্দরবনে ছিল দক্ষিণ রায়ের রাজত্ব। নানা তথ্য থেকে জানা যায় দক্ষিণ রায় কিন্তু ওখানে পূজিত হতেন। কিন্তু তখনকার দিনে দক্ষিণ রায় ছিলেন কিন্তু একটা প্রচণ্ড প্রভূত ক্ষমতাশালী এক অতি মানব চরিত্র। ভূত প্রেত পিশাচতা বনের কিন্তু হিংস্র পশুরা সবাই তার কথা কিন্তু মেনে চলতো। ভয়ঙ্কর তন্ত্র যে বিদ্যা, সেই বিদ্যায় পারদর্শী ছিলেন কিন্তু এই দক্ষিণ রায়। তার কিন্তু যে দূরদৃষ্টিতে সেখানের বাদায়নের কিন্তু মানুষ তার ভয়ঙ্কর বিপদের কিন্তু সম্মুখীন হতো। এমন পরিস্থিতিতে একদিন ভোরবেলায় দক্ষিণ রায় তার রাজত্বে আজান দেওয়ার একটা স্বর পেল। তিনি খোঁজ নিয়ে জানতে পারলেন যে বনবিবি আর শাহজঙ্গলি কিন্তু তার যে একচ্ছত্র রাজত্ব সেখানে প্রবেশ করেছে। তৎক্ষণাৎ দক্ষিণ রায় কী করলেন, দক্ষিণাৎ কিন্তু ওই বনবিবির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। এবার যুদ্ধ যাত্রার দিন দক্ষিণ রায়ের মা নারায়ণী কিন্তু তাতে বাধা দেন। তিনি নিজে ভূত প্রেতের সেনাবাহিনী নিয়ে বনবিবির বিরুদ্ধে যুদ্ধ যাত্রা করেন। সেদিন সুন্দরবনে সংগঠিত হয়েছিল ভয়ঙ্কর এক যুদ্ধ। দীর্ঘ যুদ্ধের পর কিন্তু বনবিবি নারায়ণী তথা দক্ষিণ রায়কে পরাজিত করেন। আর যুদ্ধের শেষে কিন্তু সমগ্র সুন্দরবন অঞ্চল চুক্তি অনুযায়ী দুটি ভাগে ভাগ হয়। সুন্দরবনের যে জনবসতিপূর্ণ অঞ্চল সেখানে স্থাপিত হয় বনবিবির রাজত্ব, আর ভূত পিশাচ যে বাঘেদের নিয়ে দক্ষিণ রায়ের রাজত্ব স্থাপিত হয় সুন্দরবনের যে গভীর জঙ্গল সেখানে। কিন্তু এর পরেও বনবিবি আর দক্ষিণ রায়ের মধ্যে একটা কিন্তু হালকা লড়াই কিন্তু থেকেই গেল চিরকালের জন্য। সুন্দরবনের এক প্রত্যন্ত গ্রামে ধনাই ও মনাই নামে দুই ভাই বাস করত। তাদের পেশা ছিল বন থেকে মোম ও মধু সংগ্রহ করা। মরশুমের বৈশাখ মাসে ধনাই একটা বিশাল নৌকা সাজিয়ে সুন্দরবনের গভীর জঙ্গলে মধু সংগ্রহের জন্য যাওয়ার সে ইচ্ছা প্রকাশ করলো। কিন্তু কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস অনুমান করে তার ভাই মনাই তার দাদাকে কিন্তু সেখানে যেতে বারণ করেছিল। কিন্তু সে বারণ তো শোনেনি, বরং তাদেরই সেই গ্রামেরই পিতৃহারা দুঃখে নামক এক বালককে সে অর্থের লোভ দেখিয়ে তাকে সঙ্গী করে তাকে সঙ্গী করে যাবে, ওই মধু সংগ্রহ করতে যাবে, সেই জন্য কিন্তু রাজি করিয়েছিল। তো যাই হোক, সে যখন যাচ্ছিল তার মা কিন্তু তাকে বারবার বলেছিল যে সে যদি মনে করে যে তার কোনো বিপদ হচ্ছে, সে যেন বনবিবিকে চোখ বন্ধ করে তার নাম জপ করে, তাকে যেন ডাকে, তাহলে সে সমস্ত বিপদ থেকে তাকে উদ্ধার করে দেবে। এবার তারা 2 রাত্রি নৌকাতে কাটিয়ে তারপরে দক্ষিণ রায়ের যে রাজত্ব সেখানে কিন্তু তারা পৌঁছায়। এবার তাই সে কিন্তু ধনাই কিন্তু তাকে দক্ষিণ রায়কে কোনো উপঢৌকন দিতে কিন্তু ভুলে যায়। এবার যখনই তারা সেখানে পৌঁছায়, তারা দেখতে থাকে গাছের মধ্যে তাদের যেহেতু মোম আর মধু সংগ্রহ করা তাদের পেশা ছিল, সেটা করতেই গিয়েছিল। তো এরকম চাকচাক তারা যে মধু সংগ্রহ করবে, মধু দেখতে পাচ্ছে, কিন্তু সেটা যে সংগ্রহ করবে সেটা সংগ্রহ করতে গিয়ে সেটা অদৃশ্য হয়ে যাচ্ছে, সেটা তারা সংগ্রহ করতে পারছে না। এরকম করতে করতে পুরো দিন তাদের পুরো রাত হয়ে আসে, দিন কেটে যায়। তখন সে কি করে, ধনাই প্রচণ্ড
মানে নিরাশ হয়ে পড়ে সে কিন্তু নৌকার মধ্যেই ঘুমিয়ে পড়ে। এরকম সময় কিন্তু তার স্বপ্নে দক্ষিণ রায় আসে, তাকে বলে যে সে যদি ওই দুঃখেকে তার হাতে সঁপে দেয় তাহলে কিন্তু তার নৌকায় কিন্তু সে মোম আর মধুতে ভরিয়ে দেবে। তো এবার সে একটুখানি লোভী ছিল, সে তাকে কাঠ আনতে মানে দুঃখেকে কাঠ আনতে পাঠায়, জঙ্গলে কাঠ আনতে পাঠিয়ে সে কি করে সেখান থেকে বা যখনই কাঠ আনতে পাঠায় দক্ষিণ রায় যে তাকে কথা দিয়েছিল সে কিন্তু তার ভূত প্রেত এরকম যারা সঙ্গীরা ছিল তাদেরকে পাঠিয়ে তার নৌকা কিন্তু এই মোম আর মধুতে ভরিয়ে দিয়েছিল। এবার সেখান থেকে ধনাই কিন্তু চলে আসে ওই দুঃখেকে ফেলে রেখে। এবার দুঃখে তারপর দেখে যে একটা বাঘ তার দিকে এগিয়ে আসছে, সে তখন মানে নিরুপায় হয়ে কাঁদতে শুরু করে দেয়। এবার এরকম অবস্থায় সে কি করে, সে কিন্তু তার মায়ের কথাটা তার মনে পড়ে, সে তখন বনবিবিকে স্মরণ করে, এক মনে স্মরণ করতে থাকে। এবার যখন সে বনবিবিকে এরকম স্মরণ করতে থাকে বাঘটা তার কাছে একদম যখন কাছাকাছি চলে আসে এরকম পরিস্থিতিতে ও হট করে যেন চোখের নিমিষে যেন বনবিবি সেখানে এসে পদার্পণ করে এবং তাকে নিয়ে যে সেখান থেকে চলে যায়। এবার বেগতিক দেখে বাঘটা সেখান থেকে সে পালিয়ে যায়। এবার তারপর এবার সে প্রচণ্ড কাঁদতে থাকে দুঃখে। এবার সে কিন্তু তাকে তার যে বাবা ছিলেন না পিতৃহারা সন্তান তিনি, তার সমস্ত ঘটনাটা কিন্তু তার সাথে সমস্ত ঘটনাটা শেয়ার করে। এবার বনবিবি সমস্ত কথা তার শুনে তাকে কিন্তু একটা নৌকা ভর্তি মোম মধু বোঝাই করে দিয়ে তাকে যথাস্থানে তাকে কিন্তু পাঠিয়ে দেয়। সে তখন গ্রামে ফিরে এসে তার মাকে আর গ্রামের সবাইকে কিন্তু এই গল্প শোনায়, সমস্ত ঘটনাটা শোনায়। সমস্ত ঘটনা শুনে গ্রামবাসীরাও প্রচণ্ড খুশি হয়ে কিন্তু তারা এইটাতে এতটাই খুশি হয়। আর এই বনবিবির তখন থেকেই কিন্তু এই পুজোর কিন্তু প্রচলন হতে শুরু করে। জানা যায় যে এই যে বনবিবির পুজোর যে প্রচলন হয়েছিল সেটা কিন্তু এই দুঃখের কিন্তু প্রথম কিন্তু এটা গিয়ে যখন প্রচার করেছিল এর ফলেই কিন্তু এটা প্রচার হয়েছিল। তারপর থেকেই কিন্তু বনবিবি এখানে পূজিত হয়। হিন্দু মুসলিম উভয়ই কিন্তু ওই বনবিবির পুজো করে। হিন্দুরা মনে করে যে এই যে বনবিবি চণ্ডীর একটা রূপ, আর মুসলিমরা মনে করে আল্লাহ প্রেরিত কিন্তু এই বনবিবি যা সমস্ত দুঃখ কষ্ট বিপদের হাত থেকে তাদের কিন্তু রক্ষা করে। তো এইভাবেই কিন্তু বনবিবি এখানে পূজিত হয়। আর যার জন্য দেখবে বনবিবির সাথে ওখানে যে মূর্তিটা তার পুজো হয় সেখানে কিন্তু একটা ছোট্ট ছেলের কিন্তু সেখানে মূর্তি রাখা আছে, ওই মূর্তিটা হচ্ছে এই দুঃখের কিন্তু মূর্তি। তো এইভাবেই এখানে কিন্তু খুব সুন্দর একটা অলৌকিক কাহিনী গড়ে উঠেছে সুন্দরবনে, যাকে আমরা 18 ভাটির দেশ বলে অনেকেই জানি। তো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও যে কীরকম লাগলো। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, তাহলে সব ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।